বাংলা চলচ্চিত্রের সূতিকাগার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ভিএফডিসি 1957 সালের 3 এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে এফডিসি গঠনের প্রস্তাব উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত হাজারো সিনেমা নির্মাণ হয়েছে এখানে। জহির রায়হান থেকে শুরু করে সুভাষ দত্ত, নায়ক রাজ্জাক থেকে সুচন্দা কবরী হয়ে হালের সাকিব অপু তারকা হয়েছেন এখান থেকেই। সময়ের বিবর্তনে এফডিসির সেই জৌলস এখন আর নেই। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শুটিং ফ্লোরগুলো। সালে সরকার এফডিসিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। বিএফডিসি কমপ্লেক্স নামের প্রকল্পের জন্য ৩২২ কোটি ৭৭ লাখ টাকা অনুমোদন দেয় একনেক। 2021 সালে নির্মাণ শুরু হওয়া কমপ্লেক্সের কিছু কাজ শেষ হয়েছে। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এফডিসি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। বহুতল এই ভবন দিয়ে দেশের সিনেমা ইন্ডাস্ট্রির বড় ধরনের একটি পরিবর্তনের স্বপ্ন দেখছেন চলচ্চিত্র কর্মীরা। শিল্পীদের বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড থাকছে এবং ডে কেয়ারের মতো থাকছে। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই শুটিং করার যে যাবতীয় ব্যাপারগুলো এগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা পেয়ে যাব। আমাদের ভিএফএক্স করে আনা লাগতেছে বিদেশ থেকে। এই বিদেশে অর্থও যাচ্ছে, আমাদের হ্যাসেল হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে দাবি করব একটি ভিএফএক্স স্টুডিও করা হয় যেন। আমাদের চলচ্চিত্র অঙ্গনকে এত সুন্দরভাবে উনি প্রেজেন্ট করছেন এবং তার সহযোগী হিসেবে তথ্য মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করছেন, সকল শিল্পীকে এবং চলচ্চিত্র অঙ্গনকে। এফডিসির আধুনিক এই কমপ্লেক্সে থাকবে শুটিং ফ্লোর, স্টুডিও, সিনেমা হল, আবাসিক হোটেল, বাণিজ্যিক ফ্লোর, সুইমিং পুল সহ সব সুযোগ সুবিধা। 2026 সালের মাঝামাঝি এর নির্মাণ কাজ শেষ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।